নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর বরবাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পটলের একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা বাড়িতে যদি একবার বানান তাহলে আপনার কাছে রিকোয়েস্ট আসবে বারবার বানানোর। এই রেসিপিটা খেতে এতই সুস্বাদু সেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি শুরু করা যাক। পটলের একদম নতুন রেসিপি বানানোর জন্য আমি 700 গ্রাম পটল নিয়েছি। একটু বড় সাইজেই আমি পটলগুলো নিয়েছি। আর এই রেসিপিটা এরকম বড় সাইজের পটল দিয়েই কিন্তু ভালো হবে। তো পটলের আগা আর গোড়াটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর পটলের যে খোসাটা থাকে সেটা একটা ছুরিতে কিংবা বটিতেও আপনারা এভাবে পরিষ্কার করে নিতে পারেন, কারণ পটলে নানা রকমের বীজ প্রয়োগ করা হয়, সেই কারণে পটলের খোসাটা এইভাবে চেঁচে পরিষ্কার করে দেওয়াটাই ভালো। তো এইভাবে আমি সব পটলগুলো কেটে নেব। দেখুন, আমি এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর পটলের ভেতরে যে বীজটা থাকে সেটা কিন্তু একটা চামচের সাহায্যে আমি বের করে নিচ্ছি। দেখুন, একটা রেডি হয়ে গেছে। এই একইভাবে আমি বাকি পটলের বীজগুলো বের করে নেব। দেখুন, সব পটলগুলো আমি বীজ বের করে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পটলের ভেতরের যে বীজটা সেটা কিন্তু আমাদের এই রান্নাতে লাগবে না, এটা আমি অন্য একটা রান্নাতে ব্যবহার করে নেব। এরপর পটলের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। নুন হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। নুন হলুদ মাখা হয়ে গেলে এটা আমি এবার সাইডে সরিয়ে রেখে দিলাম। আর আমাদের এই রান্নাতে লাগছে ছোট চিংড়ি মাছ। মাছগুলোকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। একদম নতুন একটা রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। সব চিংড়ি মাছগুলো আমি কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। এবার নুন হলুদটা মাছের মধ্যে খুব ভালো করে মেখে এটা রেস্টে রেখে দিতে হবে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর আমি একটা কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে নুন হলুদ মেখে রাখা পটলগুলো আমি ভেজে নিচ্ছি। আমি সব পটলগুলোই একসঙ্গে ভেজে নেব। পটলগুলো যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ভেতর থেকে, সেই জন্য একটা ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ এটা সেদ্ধ করে নিয়েছি। তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে পটলগুলো এবার উল্টে দিতে হবে। যেহেতু এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবার আর এক সাইডটা উল্টে খুব ভালো করে পটলগুলো ভেজে নিতে হবে। আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। পটলগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে পটলগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে, আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই।
পটলগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ওই কড়াইতেই দিয়ে দিলাম আবারও 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে। গোটা জিরেটা হালকা ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম থেতো করে রাখা 1 টেবিল চামচ রসুন। রসুনটাকে একটু ভেজে নিতে হবে। রসুন ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। এরপর পেঁয়াজ আর রসুন একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুন একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। এটা পুরো অপশনাল, আপনারা এটা নাও দিতে পারেন। ক্যাপসিকাম যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। ক্যাপসিকামটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, তো আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এরপর একটু ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছ। এবার মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা এখন আমি হাই রেখেছি। দুই 3 মিনিট মতো মাছটা ভেজে নিলেই হবে, এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ বড় সাইজের আমি 3টে আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিলাম হাফ টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি না, আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাটাও দিতে পারেন। তারপর ভালো করে মিক্স করে নিতে হবে সব উপকরণগুলো। ভালো করে মিক্স করা হয়ে গেলে আরও কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। তারপর দেখুন একদম পুরটা রেডি। এবার এটা একটা প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। পুরটা একদম ঠান্ডা হয়ে গেলে ভেজে রাখা পটলের মধ্যে এইভাবে পুর ভরে নিতে হবে। আমি হাতে করে ভরে নিচ্ছি, কারণ হাতে করে আমার সুবিধা মনে হচ্ছে। আপনারা চাইলে কিন্তু চামচের সাহায্যেও করে নিতে পারেন। দেখুন একটা রেডি হয়ে গেল। এইভাবে আমি বাকি পটলের মধ্যে পুর ভরে নেব।
সব পটলের মধ্যে পুর ভরা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এইভাবেও খেতে পারেন। তো আজকে আমি গ্রেভি বানাচ্ছি। এই রেসিপিটার নাম দিয়েছি পটলের মালাইকারি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দিলাম একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ। গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ থেতো করে রাখা রসুন। রসুনটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পিউরি। টমেটো দেওয়ার পর আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 1.5-2 মিনিট টাইম নিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন মশলা যত ভালো কষানো হবে রান্না ততটাই সুন্দর হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন একদম পারফেক্টভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এই স্টেজে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পোস্তটা দেওয়ার পর আবারও ভালো করে মিক্স করে নিয়ে কষিয়ে নিচ্ছি। পোস্ত দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। মশলা পারফেক্টভাবে রেডি। এরপর দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 বাটি মতো জল। তবে জলটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন। তারপর ভালো করে আবারও নাড়াচাড়া করে দিলাম। এরপর জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জলটা কিন্তু ফুটে এসেছে। এইভাবে বেশ কিছুক্ষণ আমি জলটা ফুটিয়ে নেব। আর এই সময় দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। যে কোনো রান্নাতে একটু চিনি ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু অসাধারণ আসে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা পটলের মধ্যে পুর ভরে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। এইভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি নারকেলের দুধ।
এটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে এই রান্নার স্বাদ ও গন্ধ দুটোই ভালো আসবে। নারকেলের দুধ দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। ফুটে এসেছে, এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি। তারপর ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এইভাবে আরও কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি পটলের মালাইকারি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।